বাটি ভাপা পিঠা এটা বানানোর জন্য আমার এখানে কোনো ধরনের চাউলের গুঁড়ো, আটা, ময়দা কিচ্ছু লাগবে না। দেখুন কতটা পারফেক্ট হয়েছে আমার এই বাটি ভাপা পিঠাগুলো। আর বাটি ভাপা পিঠা বানানো এত সহজ, একদম সহজে আমি আপনাদের শেয়ার করব, যে কেউ বানাতে পারবেন। সো লেটস গো টু মাই আনাদার ভিডিও। এখানে আমার লাগবে 1 কাপ পরিমাণ সুজি, আর 1 কাপ পরিমাণ সুজি দিয়েই কিন্তু আমি এতগুলো ভাপা পিঠা বানিয়েছি। এখানে আমি 1 কাপ পরিমাণ সুজি নিয়েছি, আর দিয়ে দিব সামান্য একটু লবণ, আর দিয়ে দেব 1 কাপ পরিমাণ পানি। অল্প অল্প করে পানি দিতে হবে আর নেড়ে নিতে হবে। নাড়াচাড়া করলেই বুঝে যাবেন আসলে গ্রেভিটা কতটুকু হবে। আর এখানে যখনই আঠাটা ধরে যাবে, মানে আঠালো ভাব এসে যাবে, ঠিক ওই পর্যন্ত পানি দিলেই হবে। আর দেখে নিন কীভাবে আমি বানাচ্ছি, একদম সেম প্রসেসে বানাবেন, তাহলে কিন্তু আপনার পিঠাটা একদম পারফেক্ট হবে। থিকনেসটা আমি কতটুকু রেখেছি দেখতেই পাচ্ছেন, অবশ্যই কিন্তু বুঝে গিয়েছেন, একদম সহজ। জাস্ট লবণ দিয়ে আমি মাখিয়ে নিয়েছি, নর্মাল একটা ব্যাপার। এটা কিন্তু একদম সহজ, যে কেউ বানাতে পারবে। আর কিছুক্ষণ রাখার পর দেখুন পানি সম্পূর্ণ খেয়ে ফেলেছে, তো আমি আরেকটু পানি অ্যাড করলাম, আর অ্যাড করার পর আরেকটু নাড়াচাড়া করে তারপরে এখন রেখে দেবো। আর এখন আমরা কিন্তু ভিতরের যে পুরটা, এই পুরটা রেডি করে নেব। এই জন্য আমার লাগবে নারকেল, আর লাগবে মিঠাই। আমি এখানে লুসা বা মিঠার যে ঝোলা গুঁড়টা থাকে ওই গুঁড়টা ইউজ করেছি, এটা একটু মিষ্টি কম হয়। আপনারা মিষ্টিটা যদি বেশি খান সেই ক্ষেত্রে মিঠাইটা দিয়ে দিবেন, জাস্ট গ্রেট করে দিয়ে দিলেই হবে। এখন ভেজে নিতে হবে নারকেলটা, আর তারপর নামিয়ে নিয়েছি। আর এখানে আমি দুটো স্টিলের বাটি নিয়েছি, যার মধ্যে তেল ব্রাশ করে দিচ্ছি। আমি হাত দিয়েই তেলটা দিয়ে দিচ্ছি, বেশি পড়ে গিয়েছিল তাই একটু কমিয়ে নিয়েছি। তো এখন তেলটা দিয়ে দিচ্ছি, আমি এখানে সরিষার তেল অ্যাড করেছি। আপনারা ঘি বা সয়াবিন তেল যেটা রান্নায় ব্যবহার করেন ওই তেলটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখন আমি দিয়ে দিচ্ছি সেই সুজির বেটারটা দেওয়ার পর এখন দিয়ে দিব নারিকেলের পুরটা মাঝে দিয়ে, তারপর আবার 1 চামচ পরিমাণ সুজির বেটারটা দিয়ে দিতে হবে, মানে ঢেকে দিতে হবে যাতে দেখা না যায়। তো এখন উপর দিয়ে ডেকোরেশনের জন্য একটু কিশমিশ দিচ্ছি, এটা দেখতে সুন্দর লাগবে। আর যখন পিঠাটা হয়ে যাবে তখন দেখতে ফুলের মতো একটা টাইপ আসবে, তো ভালো লাগবে দেখতে, তাই দিয়েছি। আপনারা কিন্তু এটা স্কিপ করতে পারেন। আর ভেতরের পুরটা যেহেতু দেখা যাচ্ছে না, ভাঙার পর দেখা যাবে, তাই দেখতে ভালো লাগবে, এই জন্য দিয়েছি। আমি এখানে অন্য একটি বাটিতে আবারও তেল দিয়ে দিয়েছি। একইভাবে দুটো বাটি আমি রেডি করে নিয়েছি, যাতে করে একটা বাটি ওঠানোর পর আরেকটা বাটি আমি সাথে সাথে ভাপে দিয়ে দিতে পারি। এতে করে খুব তাড়াতাড়ি বানানো হয়ে যাবে। একইভাবে সেম প্রসেসে বানিয়ে নেবেন, দেখবেন 1 কাপ সুজি দিয়ে কতগুলো ভাপা পিঠা কিন্তু তৈরি করা যাবে। এখানে চাল ভাঙানোর কোনো ঝামেলা নেই, চাল ভেজানোরও কিন্তু একদম ঝামেলা কমে গেল। এটা কিন্তু আপনারা যে কেউ বানাতে পারবেন, যারা ব্যাচেলার ভাই বোনেরা আছেন বা যারা বাইরে থাকেন, বাবা মার কাছে থাকেন না, তারা কিন্তু একদম ইজিলি বানাতে পারবেন। এখন আমি একটি পাতিলে পানি দিয়ে দিয়েছি, আর উপরে একটা চালন দিয়েছি। এর মধ্যে পিঠাটা দিয়ে ঢেকে দিতে হবে, যাতে করে চারপাশ থেকে কোনো ভাপ বেরিয়ে না যায়। দেখুন পিঠাটা কত সুন্দর হয়েছে, একটু ফুলে যাবে। আর পিঠাটা দেখবেন একদম আস্তে করে ছুটে যাবে, সাইড থেকে কিন্তু তেল দেওয়ার কারণে আস্তে করে ছুটে যাবে, ছুটাতে কষ্ট হবে না। আর সাইড দিয়ে চাকু দিয়ে ছুটানোরও কোনো প্রয়োজন নেই, একদম আস্তে করে ছুটে যাবে। তো এই জন্যে তেলটা দিতে হবে, অবশ্যই তেল দিতে হবে। আর প্রতিটা পিঠা নামানোর পরে পাত্রটা আবার ধুয়ে তারপর আবার তেল ব্রাশ করে তারপর দিতে হবে ডোরটা, তাহলেই দেখবেন পিঠাটা কিন্তু খুব সুন্দরভাবে বেরিয়ে আসছে। দেখুন আমি একটা পিঠা আপনাদের দেখাচ্ছি, একদম আস্তে করে বেরিয়ে এসেছে, একটু ভেঙে যাবে না। আর সুজি তো একদম আঠালো হয়ে যাবে, কোনো ধরনের কোনো অংশ বেরিয়ে যাবে না। দেখুন আমার পিঠাটা কত পারফেক্ট হয়েছে। আমি আপনাদের সাথে একটি ভেঙে শেয়ার করব, অবশ্যই সবগুলো পিঠা আমি একই প্রসেসে বানিয়ে নিচ্ছি। আর দেখুন এই পিঠাটা কত বড় হয়েছে, অবশ্যই দেখেই বুঝে গিয়েছেন। আমি কিন্তু প্লেটে আপনাদের সার্ভ করে দেখাচ্ছি কতগুলো পিঠা হয়েছে। এখানে 5টা পিঠা, আর একটা পিঠা কিন্তু আমার বাটিতে রয়ে গিয়েছে। এই পিঠাটা একদম গরম, তাই আমি এটা বের করতে পারিনি। দেখুন পিঠাগুলো কত বড় বড় হয়েছে। একটা পিঠাই কিন্তু একজন মানুষের জন্য যথেষ্ট। আপনার পরিবারে যদি 5 জন সদস্য থাকে, আপনারা কিন্তু অনায়াসে 5টা পিঠা খেয়ে আপনাদের কিন্তু ওই বেলায় আর কোনো খাবারের কোনো প্রয়োজন নেই, বা নাস্তা হিসাবে এই পিঠাটা রাখতে পারেন। মেহমান আপ্যায়নে তো কোনো কথাই নেই। দেখুন পিঠাগুলো কত বড় বড় হয়েছে, আর এই পিঠাটা একটু সাইজে ছোট হয়েছে, তবে এই পিঠাটাও কিন্তু ভালোই বড়। একটা পিঠা আমি আপনাদেরকে ভেঙে শেয়ার করছি, দেখুন ভেতরটা কত পুরে ভরপুর। এই পিঠাটা কিন্তু খেতে এত মজার হয়েছে, পিঠাটা কিন্তু ভাপা পিঠার চাইতে আরো বেশি মজার। আর অল্প সময়ে বানানো গিয়েছে বলে এই পিঠাটা আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। আপনারা কিন্তু বাসায় ট্রাই করতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি ফলো দিয়ে পাশেই থাকুন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।